ফেসবুক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেটা জাপানে এখন অহরহ হচ্ছে যে যারা পূর্বের ভিসা মেয়াদ শেষ হওয়ার আগে আবার ভিসা রিনিউ করতে যাচ্ছেন, অনেকের ভিসা কাটা যাচ্ছে। মানে কাটা যাচ্ছে মানে ভিসা বাতিল হচ্ছে। তো আমাদের খুবই মানে কনটেন্ট ক্রিয়েটর জাপানে অবস্থানরত একজন বাংলাদেশী, যারা আমরা মোটামুটি সবাই চিনি, ভালো ভালো ভিডিও মেক করে জাপানের। তো ইদানিং ওনার আহ, নামটা আমরা কেউ বলে নাই, শুধু খবরে বলতেছে যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিসা বাতিল হয়েছে, কিন্তু নামটা বলে নাই। নামটা আমি জানতে পারছি, ওনার নাম হচ্ছে আপনার ইস্তিয়াক ভাই, ইশতিয়াক শুভ, যার আইডির নাম ছিল আর কি ফেসবুকে। আপনারা যারা ওনার হয়তো ভিডিও দেখছেন, তো ওনার ভিসাটাও বাদ গেছে। কারণ হয়েছে ওনার যে সাবজেক্ট নিয়ে উনি পড়াশোনা করছে, হয়তো বা বাংলাদেশে পড়ছে বা জাপান পড়ছে, আমি জানি না কোথায় উনি অনার্স কমপ্লিট করছে। উনি প্রায় 8 বছর জাপান থাকছে, 8 না 10 বছরের মতো থাকছে প্রায়। তো ওনার যে সাবজেক্ট, এই সাবজেক্টের সাথে ওনার যে কাজ, কাজে কোনো মিল নাই। উনি সাবজেক্টে পড়াশোনা করছে, আবার যে কাজ করে এই কাজের সাথে সাবজেক্টের মিল না থাকাতে ওনাকে ইমিগ্রেশন ভিসা দেয় নাই। ভিসা ক্যান্সেল করে ওনাকে 30 দিনের ভিসা একটা ধরা দিয়েছে নতুন করে, যে 30 দিনের মধ্যে তুমি গোছগাছ করে বাংলাদেশে চলে যাও। তো এরকম হইতেছে এখন। শুধু ওনার সাথে না, অনেকের সাথে হচ্ছে। যারা আগে জাপান সহজ ছিল, এতে কিছু দেখছে না, এখন দেখতেছে। যার কারণে যারা যেই সেক্টরে কাজ করেন, ওই সেক্টরের সাথে আপনার সাবজেক্টের সাথে মিল রেখে আপনারা কাজ করেন, কারণ নইলে আপনাদের ভিসা না ওঠার সম্ভাবনা থাকবে। কারণ বর্তমানে জাপানের যে প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী, উনি অনেক বিদেশিদের জন্য অনেক স্ট্রিক্ট। উনি বিদেশিদের মানে এগুলা পছন্দ করে না বেশি একটা। যারা বিদেশিরা যাতে ওনার দেশের নিয়ম শৃঙ্খলা মাইনা চলে, তার জন্য উনি অনেক অনেক পদক্ষেপ নিতেছে। যার কারণে আমরা যারা বিদেশিরা আছি, আমরা এটি সতর্ক যদি না হই, সতর্ক না হলে কিন্তু আমাদের এদেশে ভিসার টিকানো খুব কষ্ট হবে। যার কারণে এখন জাপান আগের মতো নাই, আগের মতো সহজ নাই। যে বাংলাদেশি বাইরে আছেন, যারা এখন তো নতুন করে জাপান আসতে গেলে N2 লাগবে আর কি। যারা জব ভিসায় ডাইরেক্ট বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল জব ভিসায় আসতে চান, তো যারা আসতে চান N2 ছাড়া এখন জাপানে ঢোকাই সম্ভব না, ভিসাই দিবে না ইমিগ্রেশন, এরকম হার্ড করে ফেলছে এখন। তো যার কারণে আপনারা যে সাবজেক্টে পড়াশোনা করছেন, ওই সাবজেক্ট থেকেই জব করার চেষ্টা করেন, যাতে জবের নাইও যাতে মিল থাকে। মিল না থাকলে জব ভিসা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সবার জন্য দোয়া রইল। তো সবাই সতর্ক থাকেন, যাতে কারো ভিসা ক্যান্সেল না হয়। তো সবার জন্য দোয়া রইল। যাদের যে সাবজেক্টে পড়াশোনা করছেন, ওই সাবজেক্টের সাথে মিল রেখেই কাজ করেন। আপনার সাবজেক্টে একটা আপনি কাজ করবেন, আর একটা, এটা এখনও জাপানে হবে না। তো ভালো থাকবেন সবাই। সবাই সবাইকে সতর্ক করে দিন। আর সবাই সবার জন্য শুভ কামনা রইল, যাতে আমরা সবাই জাপানে ভালো কিছু করতে পারি। হ্যাঁ, সবার জন্য বেস্ট অফ লাক। ভালো থাকবেন সবাই।